দুই বাংলার ঘরে ঘরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ বাড়ুক, একটা কেস দেখলেই সে কি অ্যাকিউট কি ক্রনিক ছবির মতন যদি ওষুধ মাথায় না আসে, তো তার গুড প্রেসক্রাইবার হওয়া যাবে না। আমাদের এখানে একজন শর্ট লেকে ডেভেলপার, যে বাড়ির খুব ভালো ডিজাইন করে, ডিসি পাল, তিনি একবার বলেছিলেন যে আমাকে যেমন জমি দেবে আমি সেই জমিতেই গুছিয়ে প্ল্যান তৈরি করে দেবো, ছবির মতন বাড়ি বানিয়ে দেবো। আমাকে 1 কাঠা বা 1.5 কাঠা জমি দিলে তার মধ্যেই ছোট হবে, ঘরের সাইজ ছোট হবে, অনেক কিছু করতে পারবো না, কিন্তু তার মধ্যেই আমি সুন্দর ডিসেন্সি করে একখানা গেট আপ করে বাড়ি বানিয়ে দেবো। আবার তুমি 4 কাঠা বা 8 কাঠা দেবে, সেখানেও করব, কিন্তু 8 কাঠাতেই শুধু করতে পারবো আর 4 কাঠাতেই করতে পারবো না তা না। 1 কাঠাতে 1 কাঠার অল্প জায়গার মধ্যে হবে, কিন্তু সুন্দর করে দেব। এই কথা বলার আমার উদ্দেশ্য হলেই, যে কোনো পেশেন্ট যে সিমটমই দিক, সে শিক্ষিত হোক বা অর্ধশিক্ষিত হোক বা গ্রামের লেখাপড়া কম জানা শ্রমিক মানুষ হোক, ডাক্তারেরা বলে যে সিমটম পাইনি। সিমটম পাইনি বলে কিছু হয় না, সিমটম আছে, কিছু না কিছু আছে। এমনকি অজ্ঞান রোগীর মধ্যেও সিমটম আছে, সেটা সাইন বলে, ডাক্তাররা দেখে, রোগী বলতে পারছে না, যেটা ডাক্তাররা দেখে তাকে বলে সাইন। সাইন অ্যান্ড সিমটমস দুটো আলাদা শব্দ। সাইন মানে ডাক্তারের অবজারভেশন, আর সিমটম মানে রোগী বলে। আবার সিমটমসকে দুটো ভাগ আছে, সাবজেক্টিভ সিমটম এবং অবজেক্টিভ সিমটম। যেটা রোগী নিজে বলে সেটা সাবজেক্টিভ সিমটম, সাবজেক্ট নিজে বলছে, আর অবজেক্ট বাড়ির লোকেরা বলছে। সাবজেক্টিভ সিমটমের দাম বেশি, কিন্তু অবজেক্টিভ সিমটমের দাম তার থেকেও মাঝে মাঝে বেশি হয়। যেমন আপনি কি লবণ টবণ এক্সট্রা খান নাকি? পাচ্ছেন না, কি বলো না, পাশ থেকে ওয়াইফ বলছে, ডাক্তার জানেন 1 চামচ করে প্রত্যেক দিন, সামান্য 1 কাপ দুধ খাবে, তাতে 2 চামচ লবণ নেয়, আর উনি বলছেন লবণ খাবে না। লোকে হ্যাঁ হ্যাঁ দাঁত বের করে দিল, বিরাট কাজ করেছে। তাহলে আপনি দাঁত বের করছেন, আপনি মিথ্যে কথা বললেন কেন? ওষুধের সিলেকশন কার গন্ডগোল হতো? হ্যাঁ, তো অবজেক্টিভ সিমটমের দাম আছে। অনেক সময় অবজেক্টিভ বাড়ির লোকের উপরে বোঝা যায়। অনেকে এসে এত মিষ্টি মিষ্টি করে কথা বলবে, মনে হবে মাইল্ড টেম্পারামেন্ট, কিন্তু সে ইজ ভেরি ইরিটেবল টেম্পারামেন্ট। একবার একটা রোগীকে দেখাকালীন, এটা ডক্টর এসপিদের গল্প, আমার মাস্টারমশাই বলছে, আমি বালিগঞ্জে একটা রোগী দেখতে যেতাম, তা প্রত্যেক দিন তার ওয়াইফ বলছে আছে, একটু ভালো আছে, এই হচ্ছে ওই হচ্ছে, একটা জ্বরের কেস। কেমন আছে? মোটামুটি আছে, একটু উন্নতি হচ্ছে, বাস। বলতে আমি একদিন লাস্টে বলছি কেমন আছে বলতে ওনার ওয়াইফ ঝেঁকিয়ে উঠলেন, একদম ভালো ডাক্তার, পুরো ফিট, আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি আজকে পুরো ফিট। আপনি কি করে সার্টিফিকেট দিচ্ছেন পুরো ফিট? মানে আসছে ওনার মেজাজ আজ ফিরে আসছে, সেই চেল্লাচিল্লি ভাঙচুর অধ্যত্ত। উনি যখন জ্বর হয়, শরীর খারাপ হয়, নেতি বলে, তখন মিউ মিউ তুমি কি ভালো গো, একটু দাও না গো। উনি তখন লোক পাল্টে দেন, আমি বুঝতে পারি। যখন ওনার সে মেজাজ করে, কে কোথায়, এখনো পেলাম না কেন, আমি বুঝতে পারি যে উনি সুস্থ, তাই সেই মেজাজ ওনার চলে এসছে, উনি আজ সুস্থ। হ্যাঁ, তো এই হলো সাবজেক্টিভ অবজেক্টিভ সিমটম। যে কথা বলছিলাম, যে প্রতিটা মানুষের থেকে কিছু না কিছু সিমটম পাওয়া যায়। 1 কাঠা জমিতেও যেমন সুন্দর বাড়ি উনি করে দিতে পারেন, 8 কাঠা জমিতে, 6 কাঠা জমিতেও করতে পারেন। তেমনি আমাদের 3টে সিমটম দিলেও তার মধ্যে আমি ওষুধ সিলেকশন করতে পারবো, 10টা দিলেও তার মধ্যে করতে পারবো,
20টা সিমটম দিল তার মধ্যে করতে পারবো। শুধু দেখার চোখ থাকতে হবে, দেখার চোখ না থাকলে হবে না। সজনে গাছের সজনে ফুল, সাদা ফুল আমরা সবাই দেখি। ওই সাদা যে কি সাদা, সরিষা গাছের হলুদ যে কি হলুদ, রাতের কালো যে কি কালো, তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন দেখেছেন, ওনার ভাষায় প্রকাশ করেছেন, তা আমরাও দেখি, ওই ভাষায় তো প্রকাশ করতে পারি না। সে কি কালো, কি কর্কশ কালো রাত্রি রং। উনি বলছেন ডেসক্রিপশন, চাঁদের আলোর ডেসক্রিপশন। তো দেখার চোখ থাকলে সে সবই দেখতে পাবে। আমি কালকেই ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একজন ডাক্তারকে, অনেকে অনেক প্রেসক্রিপশন করেছে, পেটের গন্ডগোল, মার্কসল, মার্কর, ন্যাট্রামসাল, তার কিন্তু সে যা পিকচার দিয়েছে, আমি কিচ্ছু করিনি, কাটছাট করিনি, তার বক্তব্যের মধ্যেই ন্যাট্রামিউর বোঝা যাচ্ছে। ন্যাট্রামিউর হয়তো পুরো কেসটিকে আমি করার পরে ন্যাট্রামিউর না দিতে পারি, হয়তো টিউবারকুলিনাম দিতে পারি, কিংবা ন্যাট্রামিউর দেওয়ার পরে তার না কমতে পারে, দ্যাটস এ সেপারেট থিং। কিন্তু যেটুকু সে দিয়েছে তার মধ্যে তো একটা কিছু পাবো আমি। ওর ভিতরে ও যেটুকু দিয়েছে তার মধ্যে ন্যাট্রামিউর, শীত বেশি, ময়দার খাবার সহ্য হয় না, গরমও সহ্য হয় না, চান করতে খুব ভালোবাসে। সেজন্য বলছিলাম যে কিছু না কিছু পাওয়া যাবে, সেটা নিজেদের কালেকশন করার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। 1 নম্বর কথা বললাম এটাই। তাহলে আজকের প্রথম কথা কি শেখালাম, যে যা রোগীরা বলবে তার মধ্যে কিছু না কিছু পাওয়ার চেষ্টা করতে হবে। সেই পাওয়াটা নির্ভর করবে নিজের নলেজের উপরে, মেডিকেল নলেজের উপরে, এবং সেই পাওয়াটার মধ্যে কোনটা নেব আর কোনটা বাদ দেব সেটা অ্যালাইড সাবজেক্টের নলেজের উপরে, বিশেষ করে প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজের উপরে, আর উপস্থিত বুদ্ধি। নিজের একটা বুদ্ধি না থাকলে চিন্তা ভাবনা করে রাখে, রোগী ঠিক বলছে কিনা, বেঠিক বলছে কিনা, ভুল বলছে কিনা। কি হয়েছে? গ্যাস, গ্যাসে শেষ হয়ে গেলাম ডাক্তারবাবু, গ্যাস, মাথায় উঠে গিয়ে আমি একদম মরে যাচ্ছি, মাথায় উঠছে গ্যাস, রোজ রোজ গ্যাস মাথায় উঠছে, জানেন। মানে গ্যাসে কি পাইপ আছে নাকি মাথায় দেওয়া? পেট থেকে তো পাইপ তো ডাক্তারি বইয়ে পাইনি, তা আমি জানি না ডাক্তারি ব্যাপার। গ্যাস মাথায় উঠছে, মাথা ফেটে যাচ্ছে। কোন জায়গায় ফাটে? পিছন দিকে। কখন? ঘুম থেকে উঠলে মাথা ফেটে যায় গ্যাসে। প্রেশার বেশি, অক্সিপিটাল হেডেক, ঘুম থেকে ওঠার পরে হয়, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তাহলে উপস্থিত বুদ্ধি বলেছিলাম, পড়াশোনা বলেছিলাম। তুমি যদি না বুঝতে, পড়াশোনা না থাকতো, তুমি গ্যাসের প্রেসক্রিপশন করতে, কার্বোভেক্স খুঁজতে, চায়না খুঁজতে, লাইকোপোডিয়াম খুঁজতে, নাক্সবাম খুঁজতে। The patient is suffering from malignant hypertension. কি হয়েছে? অম্বল। কি করে বুঝলেন? কেন পেটের মধ্যে ভুটভাট করছে, সব সময় ভুটভাট করছে, জানেন। দেখো মনে হচ্ছে ফেটে যাচ্ছে, পাশে লোকের সামনে বসতে পারি না, পেটের ভিতরে কলকল চলচল করে ডাকছে। তো অম্বল বললেন কেন? অম্বল তো অম্বলই তো সবাই বলে। আর অম্বল ইংরেজি জানেন না? কি বলুন তো? অ্যাসিডিটি। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিডিটি। ডিকশনারি খুললাম, সামনে ডিকশনারি থাকে, দেখুন অ্যাসিডিটি মানে অম্ল, টক। আপনার মুখ টক হচ্ছে কিনা? মুখ টক হয় না আমার, তাহলে অম্বল বললেন কেন? মিসগাইড করছিলেন যে আপনি আমাকে। আপনার পেটে আপনার যা হচ্ছে আপনি তাই বলুন। রোগীকে এটাই বোঝাতে হবে, আপনার যা কমপ্লেন হচ্ছে আপনি সেটা সহজ বাংলায় নিজের ভাষায় বলুন। কোনো ডাক্তারের কাছে শোনা শব্দ বলবেন না, পাশের লোকের কাছে শোনা শব্দ বলবেন না, নিজের ভাষায়। এটা একটা পয়েন্ট শিখতে হবে। রোগীকে কনভিন্স করতে হবে, তোমার নিজের ভাষায় বলা শব্দ তুমি বলো, তা নাহলে কিন্তু তোমাকে মিসগাইড করবে। তুমি ওই পথে অম্বল নিয়ে দৌড়াবে। অ্যাসিডিটি তুমি, ও তো বললো অ্যাসিডিটি, কিন্তু তার হচ্ছে পেটে রাম্বলিং গার্গলিং সাউন্ড হচ্ছে, তার হচ্ছে অক্সিপিটাল হেডেক। সে বললো গ্যাসে শেষ হয়ে গেলাম। কি হয়েছে? গ্যাসের ব্যথা। গ্যাসের ব্যথা কি করে বুঝলেন? গ্যাসের ব্যথা শেষ হয়ে গেলাম ডাক্তারবাবু, হয়তো বহুদিন থেকে গ্যাসের ব্যথা বুঝবো না, এত বয়স হলো আমার। গ্যাসের ব্যথা একদম পেট, গ্যাসের আমাদের কি করে বুঝলেন না? গ্যাসের বড়ি খেলে তো কমে।
র্যানটা 300 আমরা লাগি, আমার তো 1 বস্তা খাওয়া হয়ে গেল। যখনই হয় র্যানটাকে এই দেখুন না পকেটে আছে, আমার 5টা 10টা সবসময় পকেটে থাকে। ওই না খেলে সেই তো কনফার্ম গ্যাসের ব্যথা না হলে র্যানটাকে কমবে কেন বলুন? পেটে হাত দিয়ে দেখা গেল রাইট হাইপোকন্ড্রিয়াক এপিগ্যাস্ট্রিক রিজন ইজ ভেরি টেন্ডার। দেখি দম নিন, ছাড়ুন জোরে। যেই ছাড়ছে পেটে আঙুল ঢুকালে মার্ফিস সাইন পজিটিভ। মার্ফিস সাইন কি? প্র্যাকটিস মেডিসিনে পড়াচ্ছে আমি এগুলো সার্জারিতে। গলব্লাডারের জায়গায় হাত দেওয়া যাচ্ছে না। দম নিন, ছাড়ুন। কি হলো? ওইখানটা বড্ড লাগলো। আবার নিন, জোরে নিন, ছাড়ুন জোরে দেয় আঙুল ঢুকল। মার্ফিস সাইন পজিটিভ, গলব্লাডারে খুব ব্যথা। এই ব্যথা এখানে ব্যথা কতদিন ধরে হয়? এরকম ওখানে ব্যথা প্রায় হয়, ওই গ্যাসের ব্যথা তো, আর কোথাও তো নেই। গ্যাসের ব্যথা শুধু এই জায়গাটাই হচ্ছে। আচ্ছা, এই ব্যথাটা আবার কাঁধে বা পিঠের দিকে যায়? হ্যাঁ, কাঁধ ফেটে যায় আর পিছন দিকটা একদম ভর্তি হয়ে থাকে ব্যথা। তোমার ঢেকুর ওঠে? হ্যাঁ, পেটে গরম। গ্যাসের সঙ্গে যা সিমটম সব আছে ডাক্তারবাবু, আপনার অত শুনতে হবে না। আপনি গ্যাসের ওষুধ দিন, আমি বলছি আপনি চোখ বন্ধ করে গ্যাসের ওষুধ দিন, আমি ভালো হয়ে যাব। So pain in the epigastric region, Marfis sign positive, and the pain refers to the back and the right-sided back and right tip of the shoulder. There is something wrong in the gallbladder. আচ্ছা, আপনি একটা ইউএসজি করুন তো। Gallbladder packed up by stones, polyrythmiasis. The case, gallstone. The patient has been suffering from gallstone. রোগী তোমাকে বোঝাচ্ছিল গ্যাসের, আর তার তুমি খুঁজছিলে চায়না, আর দিনের পর দিন চায়না দিতে পেশেন্ট যেত আমেরিকায়। So this is the art of homeopathy. উপস্থিত বুদ্ধি, নিজের বুদ্ধি লাগাতে হবে, অন্যান্য সাবজেক্টের নলেজ লাগাতে হবে, আর রোগীকে বলতে হবে নিজের ভাষায় বলো। রোগীর কথা শুনলে হবে না, রোগী কিন্তু মিসগাইড করে। আজকের আলোচনা করতে চেয়েছিলাম জ্বর। তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি শেখালাম। আজকের আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট শেখাচ্ছি, যেটা বারবারই বলি, বারবার মাথায় ঢোকানো হচ্ছে। হোমিওপ্যাথির চিরসত্য কথা সবাই বলছে, জ্ঞানী গুণী মহাজন সবাই বলছে, তবু ভুল। আমি বারে বারে ভুল করে যাই। কত বলার পরে পলিফার্মেসি করছে। সেই ওই যে কালকেই দেখালাম হোয়াটসঅ্যাপে কেসটা, ওই যে কারেন্ট কেস। ন্যাট্রেমিওর কেন ভাবেনি একবার, কাজ হোক না হোক? ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগী বলছে ময়দার খাবার সহ্য হয় না, চোর ডাকাতের স্বপ্ন, চোরের স্বপ্ন জিজ্ঞাসা করে। রোগী নিজের থেকে বলছে আমি চোরের স্বপ্ন খুব দেখি। এখানে গ্রেডেশন আগে কদিন আগে বলেছিলাম, তাহলে এটা গ্রেডেশন ফার্স্ট গ্রেড, ফিয়ার অফ রবার্স, ফিয়ার অফ থিপস। রোগী নিজে বলছে। আমি বলেছি বাবু তোমার কি প্রবলেম হয় তুমি একটু হোয়াটসঅ্যাপে লিখে রাখো, আজকাল রোগীদের বলি, তাহলে কাজটা কিছুটা এগিয়ে যায়। আমি ওটা পড়বো, পড়ে আমি ওর উপরে ওষুধ দেবো না, তোমাকে আবার ভেরিফাই করার জন্য, ক্রস কোশ্চেনিং করার জন্য আমি জিজ্ঞাসা করবো, আবার ফোন করবো, তুমি তোমার মেন সমস্যাটা কি একটু লিখে রাখো। তো সেইটা লেখার মধ্যে রোগী যেটা লিখছে তার দাম অনেক বেশি। ও তো হোমিওপ্যাথি জানে না, ও তো কেস টেকিং জানে না। হয়তো দু চারজন ডাক্তারের কাছে ঘুরে ঘুরে যে হোমিওপ্যাথি ডাক্তার এইসব লাগে, তাহলে স্বপ্নটাকে বারবার জোর দিয়েছে, প্রায় স্বপ্ন দেখে চোর ডাকাতে, তাহলে ওটা ফার্স্ট গ্রেড সিমটম। আমি ওই কেসের মধ্যে সব থেকে বেশি দাম দেবো। দিস ইজ কল্ড কনফার্মেটিভ সিমটম, দিস ইজ কল্ড এলিমিনেটিং সিমটম, হুইচ এলিমিনেটস অল আদার রেমেডিস, অল আদার সিমটমস। আর সমস্ত সিমটমকে আমি সরিয়ে ওটার উপরেই দাম দেবো। আর ওই রুব্রিকের উপরে যে কটা ওষুধ আছে 4টে 5টা আমার প্রেসক্রিপশন ইজি হয়ে গেল। দিস ইজ কল্ড eliminating process of prescription, and this theory is discovered, established by Sir John Ware of London. তুমি একটা মেইন সিমটম যদি বুঝতে পারো এভালুয়েশন করে যে এইটা খুব ইম্পর্টেন্ট সিমটম, আমি ওটাকেই রাখবো, তাহলে তুমি ওইটার মধ্যে যে কটা ওষুধ আছে তার ভিতরে ভাবতে পারো, তোমার অনেক শর্টকাট হয়ে গেল। আমি ধরো রোগী নিজেই বলছে চোর ডাকাতে খুব স্বপ্ন দেখে, এবং তার সাথে অন্যগুলো কিছু মিলছে কিনা, হ্যাঁ মিলছে কিছু। শীত বেশি, ঠান্ডা লাগে, গরমও কষ্ট হয়, ন্যাকটেমের গরমেও রোদ সহ্য করতে পারে না। আর ওখানে কে ছিল,
এবার টেস্টিং করলে হয়তো আরো অনেক পাবো। তো সেই জন্য বলতে চাইছি, ট্রিট দ্য পেশেন্ট, বারবার করে বলি রোগীর কিছু সিমটম আমাদের চাই। জ্বরের ওষুধ বলে আমাদের কিছু নেই। এখন ওয়েদার চেঞ্জ হবে, জ্বর টর চারিদিকে চলছে, তো জ্বরের উপরে আমি আলোচনা করছি। আমি এ টু জেড কোন কোন ওষুধগুলো আমাদের বেশি আসে এবং প্রেসক্রিপশন করতে হয়, আমি সেগুলো তাহলে একবার ডিসক্রিপশন করছি। থিওরিটিক্যাল লেকচার নয়, বই দেখে কচকচানি নয়, ঝিমিয়ে ঝিমিয়ে বলা নয়, মনে করে করে বলা, ব্লাড থেকে বলা, অন্তরে মিশে থাকলে, রক্তের সাথে জিনিসটা তৈরি থাকলে তবে বোল্ডলি, স্ট্রংলি অ্যান্ড কনফিডেন্টলি ঝড়ের মতো বলা যাবে। সেই স্টাডি আমি করেছি, সেইভাবে নিজেকে তৈরি করেছি, সেইভাবে লেকচার দেওয়ার ক্ষমতা আমি রাখি। অ্যান্ড সো আই এম বোল্ড এনাফ। এখন হঠাৎ করে জ্বর, একটু বিকেলবেলা বাচ্চাটা খেললো ভালো, হঠাৎ দেখুন জ্বর এসে গেছে, আর একেবারে 4-5 জল লাফালাফি করছে, দাপাদাপি করছে। জল পিপাসা আছে, হ্যাঁ, জল খেতে চাইছে, ছটফট করছে, হঠাৎ করে সে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, স্পেশালি উইন্টার, শীতকালে উত্তরের হাওয়া লেগেছে, হঠাৎ করে এসেছে, অনেকটা জ্বর, বাচ্চা চুপচাপ নেই, ছটফট করছে, কান্নাকাটি করছে। এখন আর কি পোটেন্সি, এই অ্যাকিউট কেসে সবসময় হাই পোটেন্সি, 30, 200, 1M দাও, পাল্টে চলে। আর সেন্টিস 50 মিলিসিমেলে অত পক্ষপাতি আমি না। এইসব কেসে 32 মানে তোমার 3টে ওষুধ লাগলে চেম্বার চালাতে পারছো। 50 মিলিসিমেল তুমি কটা রাখবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অত ঝক্কি ঝামেলা খুব মুশকিলের ব্যাপার। 30, 200, 1M 3টে রাখলেই মোটামুটি একটা ওষুধে চলে যায়। এখন 30, 200 রাখলেই চলে যায়। 30 3 ঘন্টা পর পর, 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর। তাহলে পোটেন্সি কি আর কতক্ষণ পর পর? হোয়াটস দ্য পোটেন্সি অ্যান্ড রিপিটেশন, এই দুটো জিনিস অনেক ছেলে জানে না, বারবার জিজ্ঞাসা করে। পোটেন্সি অ্যাকিউট কেসে মোর দ্য অ্যাকিউট, মোর দ্য হায়ার পোটেন্সি। 50 মিলিসিমেল যদি কেউ প্রেসক্রিপশন করে, আমি কি ভুল বলবো? তা বলছি না, করতে পারো, সেখানেও হায়ার দিতে পারো। 5, 10, 15 মিটার্স লিটার, কোনো ব্যাপার না। তো অ্যাকিউট জ্বর হঠাৎ করে আসছে, হাই পোটেন্সি, 30, 200, অনেক, 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে, 4 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে। একটা কথা শুধু বলতে হবে, যদি ইমপ্রুভ করতে থাকে, দেখছো জ্বর নেমে যাচ্ছে, তখন ওষুধটা বন্ধ করে দিও। উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ দ্য কেস, উইথ দি প্রগ্রেস অফ দ্য কেস, with the enhancement of the case, medicine should be stopped. তা না হলে অ্যাগ্রাভেশন হতে পারে। তাহলে পোটেন্সি বললাম, পোটেন্সি, রিপিটেশন, মাথা ঘামানো খুব একটা দরকার নেই, কিন্তু একটা জিনিস খুব দরকার, রোগীকে বলতে হবে যে মুহূর্তে কমতে থাকবে সেই মুহূর্তে তোমাকে ওষুধটা বন্ধ করতে হবে। ওষুধ কি তাহলে পরে আর কিচ্ছু দেবো না? যদি বোঝে ভালো, না বুঝলে একটা 2 নম্বর PTRS 1000 ফাইল দিতে হবে। তখন থেকে আপনি এইটা 1 ঘন্টা পর পর দেবে। আবার যদি রিল্যাপস করে তাহলে 1 নম্বরটা আবার দেবে। এখন আমি একটা বরিকের ম্যাথমেটিক্যাল নিয়ে বসেছি, ওই দেখে দেখে বলবো বলে নয়, পট করে কোন কোন ওষুধগুলো বলবো সেটা দেখার জন্য। কিংবা একটা সূচিপত্র পেলেও হতো, এখানটায় সূচিপত্র নেই, ফটাফট উল্টে যাবে। এলিয়াম সেবা দিতে পারি, নাক দিয়ে পাতলা জল পড়ছে, সন্ধ্যের দিকে হাসি কাশি বেশি, নাক ভিজে যাচ্ছে, ঘা হয়ে যাচ্ছে, গলাটা স্বর বসে যায়। এলিয়াম সেপা কোল্ড কোরাইজের সাথে একটা অ্যাপোনিয়া ভাব থাকে, ইরিটেশন হয় পেঁয়াজ, আর সন্ধ্যের দিকে ইভিনিং এর দিকে বাড়ে প্রচন্ড কাঁচা জলের সঙ্গে আরেকটা ওষুধ ডালকামারা। অ্যাট দ্য রেনি সিজন, অ্যাট দ্য মনসুন, শরৎকাল, জ্বর এসছে কিন্তু অন্য সিমটম আছে ডালকামারা যখন আসবো তখন বলবো, কিন্তু নাক দিয়ে প্রচুর পাতলা রানিং নোজ থাকে।
অ্যান্টিমক্রুড, একটাই সিমটম, 104-5 জ্বর কমছে না, একটাই সিমটম, বহু কেস আমি জ্বর সারিয়েছি, পেট ব্যথা সারিয়েছি, পেটের গন্ডগোল সারিয়েছি, ম্যাজিকের মতন কাজ হয়েছে। মেন্টাল বাবুরা যতই মানসিক লক্ষণ নিয়ে খুঁজুক, ফিজিক্যাল সিমটমের যে কি দাম একটা ওষুধে বলা যায় নাম, তার মধ্যে একটা হলো অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, এ ঠিক মিল্কি হোয়াইট কোটিং টাং। A thick, milky, white coating tongue is the red line symptom of the remedy. বলেনি যে মানসিক লক্ষণ এখানে রেড লাইন সিমটম। শতাব্দীর পর শতাব্দী, 2 শতাব্দী ধরে হোমিওপ্যাথি চলছে। 2 শতাব্দীর পরীক্ষিত সত্য যে অ্যান্টিমক্রুডের 1000 সিমটমের থেকে, সব মেন্টাল সিমটমের থেকে জীব সাদা দুধের স্বর পড়ে আছে। হেরিডিটিস, ইট মে বি ব্রঙ্কাইটিস, ইট মে বি ব্রঙ্কোনিউমোনিয়া, ইট মে বি ডায়রিয়া, ইট মে বি গ্যাস্ট্রিক ডিজিজ, ইট মে বি ফিভার টু। ঠিক মিল্কি হোয়াইট। নমস্কার নেবেন মেন্টাল বাবুরা, আপনাদের থিওরি মানতে পারি না, কারণ সাদা দুধের মতন কোটিং দেখে যদি আমি 105 ডিগ্রি জ্বর সারাতে পারি, তাহলে আমি এই ফিজিক্যাল সিমটমের দাম দেব না। একটা ফর্মুলা বের করেছি, মানসিক লক্ষণের তুমি দাম দাও, কিন্তু আমার এই জীব সাদা দিয়ে যদি অ্যান্টিমক্রুড দিয়ে রোগ সারে, জ্বর সারে, তাহলে আমি কেন নাটক করতে যাবো রোগীর সাথে সময় নষ্ট করে? তোমার কি হয়েছে, তুমি কেন এসেছো, তোমার কি মনে হচ্ছে, তোমার ভালো লাগছে কিনা, ঘর খারাপ লাগছে আমার ঘরে, আমার ঘরের রংটা তোমার পছন্দ কিনা, তুমি এতদিন আমার কাছে আসেনি ভাবনি কেন, এইসব প্রশ্ন কর। হাস্যকর, ridiculous factor to the modern world, to the modern medicinal system. এইসব কারণে হোমিওপ্যাথি হাস্যকর হয়ে উঠছে লোকের কাছে। এই যে সব ফর্মুলা 10টা ওষুধে সারাচ্ছি, শুধু মানসিক লক্ষণ দিয়ে সারাচ্ছি, আর মানসিক লক্ষণ দিতে গিয়ে হাজার বাজে বাজে কথা জিজ্ঞাসা করছি, সময় নষ্ট করছি। তার জ্বর এসেছে, কালকে অফিস যাবে, সে ব্যস্ত শ্রমিক, কাজ করবে। একটা জীবটা শুধু দেখলাম সাদা কোটিং, অ্যান্টিমক্রুড 34টে ডোজ দেবো, কালকে জ্বর থাকবে না। সেখানে এত নাটক, এত ভনিতা, এত কৃত্রিমতা, এত অভিনয়, এত হিপোক্রেসি, কি প্রয়োজন? কি প্রয়োজন? 2 শতাব্দী ধরে যদি লেখে এ ঠিক মিল্কি হোয়াইট coated on the tongue is the red strand of the remedy. A thick, milky white coating on the tongue, which is the red line of this remedy. এবং পরীক্ষিত সত্য বহুবার দেখেছি। তাহলে অ্যান্টিমক্রুডের আর কিচ্ছু লাগবে না, একটাই সিমটম। আর সিমটমের মধ্যে কি পাবো? কনস্টিপেশন থাকতে পারে, আর ডায়রিয়া থাকতে পারে, আর ফিভার হোক, পেটের গন্ডগোল, ফিভার ফ্রম গ্যাস্ট্রিক অরিজিন, তার সাথে পেটের গন্ডগোল নিয়ে হতে পারে, পেটের কিছু সমস্যা নিয়ে জ্বর হতে পারে। Pancetilla, Ipecac, Antimcrude, Naxvalm, these are the 4 important remedies. Fever with abdominal disorders. So, আমরা পড়লাম অ্যাকোনাইট। অ্যাকোনাইটে একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, ভয় থেকে হতে পারে, হঠাৎ ভয়, সাডেন ফিয়ার, এক্সপোজার টু কোল্ড এয়ার, কোল্ড নর্থ উইন্ড, উইন্টার উইন্ড, তার থেকে হতে পারে। কিন্তু দ্য অ্যাটাকস, দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাটাক ইজ সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। অ্যাকোনাইট অ্যান্ড বেলোডোনা, অ্যাকোনাইট অ্যান্ড বেলোডোনা, এদের দুটো মেন কথা, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ এবং ভীষণ। আর ব্রায়োনিয়া জেলসিমিয়াম তার উল্টো, স্লো, ধীরে চলো, ইনসিডিয়াস, আস্তে আস্তে, গ্রাজুয়াল, স্লো, ইনসিডিয়াস, গ্রাজুয়াল, আস্তে আস্তে। কালকে তো জ্বর, কদিন হলো জ্বর? তা 4-5 দিন হয়ে গেল ডাক্তারবাবু।
তো এতদিন আসুনি কেন? না ভাবছিলাম এমনি চলে যাবে, এই তো অত জ্বর জ্বর তো ছিল না, জ্বর জ্বর ভাব চলছিল, তারপর দেখি কমছে না, তারপরের দিনও দেখি জ্বর, অত জ্বর উঠছে না কিন্তু ম্যাজ ম্যাজ করছে শরীরটা, ওই ওঠানামা করছে একটু এরকম স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল। 4 দিন 5 দিন 6 দিন। কত জ্বর? জ্বর বেশি না, 100 মতন থাকছে, কখনো 99, ব্রায়োনিয়া, জেলথিমিয়াম, ব্যাপটিসিয়া। কিন্তু এখন আইটান বেলোডোনা, ধরো তক্তা মারো পেরেক, 103, 4, 5, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট। অ্যান্টিমটাটেরও একটাই সিমটম, অ্যান্টিমক্লুডের জিপ। আর অ্যান্টিমটাটের যখন কাশছে, জ্বরের সঙ্গে ঠান্ডা লেগেছে, ব্রঙ্কোনিউমোনিয়া হয়েছে, ব্রঙ্কোনিউমোনিয়া, বুকে লাংস কপে ভরে গেছে, ঘর ঘর শব্দ হচ্ছে, খালি কাশছে, ঘর ঘরে কাশি, এমন লুজ কাপ, নট ড্রাই কাপ, নট ড্রাই কাপ, লুজ কাপ লাইক সেনেগা, অ্যান্টিমটাট সেনেগা, ভেরি লুজ কাপ। মনে হলো যেন অনেক উঠবে, ঘটিয়ে উঠবে। এই রাধারমণ বিশ্বাসের কথা অনেকে বলে, উনি বাংলা বই বিভিন্ন রকম লিখেছে, সব বই ওনার মোটামুটি নলেজ আছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে লিখেছে। আমি শুধু সমালোচনা করি, আমার 30 বছরের অভিজ্ঞতা যে এক লাইনে এরকম বলে গেছে। এক লাইনে বলার মতন লাইন হলে বলা যায়, যেমন অ্যান্টিমক্লুডে। ওনার একটা বই ছিল বাংলায়, পকেট ম্যাথমেটিকা, বহুত দিন আগে পড়েছিলাম, তাতে এই লাইনটাই ছিল, মনে হচ্ছে যেন 1 ঘটি কফ বেরোবে কিন্তু কিছুই বেরোয় না। ইংরেজি কথাটা বাংলা উনি লিখেছেন, সে লাইনটা আমি আমার মনে দাগ কেটেছিল, এখনো মনে আছে। এখন এসব বই পড়ি না, সে কোথায় হারিয়েও গেছে। So when the patient coughs, it appears a large collection of mucus in the bronchi as if it mass would be expectorated, but nothing comes up. ঠিক এই লাইনে অ্যালেনে লেখা আছে, মুখস্থ হয়ে গেছে পড়ে পড়ে। যখন পেশেন্ট কাশে তখন মনে হয় অনেক কফ বেরোবে, কিন্তু মোটেই কফ বেরোবে না। রাধারমণ বিশ্বাস বাংলায় তার পকেট ম্যাথমেটিকায় বলেছে, মনে হয় যেন ঘটি ঘটি কফ বেরোবে কিন্তু কিছুই বেরোয় না। When the patient coughs, it appears. When the patient coughs, যখন রোগী কাশে, there appears to be a large collection of mucus in the bronchi. মনে হচ্ছে ব্রঙ্কাসের ভিতরে অনেক মিউকাস বা শ্লেষ্মা জমে আছে। It seems, মনে হয়, as if mass would be expectorated, অনেকটা বেরিয়ে আসবে, বাট হতাশ করছে, nothing comes up, কিচ্ছু আসছে না। When the patient coughs, there appears to be a large collection of mucus in the bronchi. It seems as if mass would be expectorated, but nothing comes up. কিন্তু কিছুই বেরোয় না। যখন জ্বর, কাশি, সর্দি ঘর ঘর করছে, তার সঙ্গে টাং, অ্যান্টিমক্লুডের ভাই তো অ্যান্টিমটাট, একটুখানি হালকা থাকে। কোল্ড সোয়েট অন দ্য ফোরহেড, একটা ইম্পর্টেন্ট সিমটম যে কোনো রোগে, নিউমোনিয়া হোক, জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, কোল্ড সোয়েট অন দ্য ফোরহেড একটা পেকিউলিয়ার সিমটম। কভারড উইথ কোল্ড সোয়েট, কপালে ঠান্ডা ঘাম। Also in vertebral balm, also in tabacum, over the entire body, carboveis and tabacum, সারা শরীর ঠান্ডা ঘামে ভরে যায়। ক্যাম্ফোর, কার্বোভেজ, tabacum, আর কপালে ঠান্ডা ঘাম, তার নাম vertebral balm and antimtat. So ঠান্ডা ঘাম কপালে, তখন কাশছে খুব, কফের শব্দ কিন্তু বেরোচ্ছে না, জিভটা হালকা সাদা। ইউ মে প্রেসক্রাইব অ্যান্টিমটাট। হোয়েন দ্য সাবজেক্ট, জ্বর 2 দিন 3 দিন হয়েছে কিন্তু কফ বেরোচ্ছে না, খুব লুজ ব্রঙ্কোনিউমোনিয়া হয়েছে,
এপি স্মেল, 3 দিন 4 দিন 5 দিন জ্বর হয়েছে, 3টের সময় জ্বর, বিকেল 3টে, ম্যালেরিয়া টাইপ অফ ফিভার, যাকে বলা ইন্টারমিটেন্ট টাইপ অফ ফিভার। ম্যালেরিয়া হতে পারে কিংবা ম্যালেরিয়া টাইপ হতে পারে। তো ম্যালেরিয়া আর ম্যালেরিয়া টাইপ, করোনা আর করোনা টাইপ দুটো শব্দের মানে আছে। ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা টাইপ, এই শব্দ দুটো এখন বুঝতে খুব সুবিধা। আজকালকার দিনে এলিজা টেস্ট বেরিয়েছে বা এখনকার বিভিন্ন টেস্ট, সেই টেস্টে দেখা যায় যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা করোনা ভাইরাস বা ম্যালেরিয়া প্লাজমোডিয়াম গ্রুপ অফ প্যারাসাইটস, এরা কত পার্সেন্ট শরীরে পয়জন দিতে পেরেছে। যদি কম পার্সেন্ট দেয়, এখন পার্সেন্ট ধরা যায়, তাহলে সেই টাইপের পুরো রোগটা তৈরি করতে পারছে না, পুরো ভাইটাল ফোর্সকে কাবু করতে পারছে না। তাই ওই রকম সিমটম কিছুটা দেখা যাচ্ছে। সো ম্যালেরিয়া টাইপ অফ ফিভার, টাইফয়েড টাইপ অফ ফিভার, করোনা লাইক নিউমোনিয়া। করোনার জার্ম ঢুকেছে, ব্যাকটেরিয়া ঢুকেছে, কিন্তু বেশি আমার ক্ষতি করতে পারেনি। তাই করোনা লাইক সিমটমস, টাইফয়েড লাইক সিমটম, টাইফয়েড স্টেট লাইক, সো ম্যালেরিয়া লাইক সিমটমস। শীত করে জ্বর আসছে একটু কাঁপুনি দিয়ে, 3টের দিকে জ্বর আসছে, কিন্তু মজার কথা কি, পিকিউলিয়ার সিমটম কি, দি পেশেন্ট ইজ অল অ্যালং থার্স্টলেস, কখনো পিপাসা পায় না। কিন্তু যখন 3টের সময় জ্বর আসে, তখন বলে আমাকে ঠান্ডা জল দাও, ঠান্ডা পানি দাও। ইউপিটেরিয়াম পারফোলিয়েটাম, জ্বর আসার সময় ঠান্ডা জল খেতে চাই। এপিসমেল, জ্বর আসার সময় ঠান্ডা জল খেতে চাই। তো বিকেল 3টের দিকে যদি জ্বর আসে, 4 দিন 5 দিন, রোগীকে বলতে হবে যে ফিভারটা নোট করবে। আমি যদি দেখি বিকেল 3টের দিকে জ্বর আসছে, অন্য সময় পিপাসা নেই, সেই সময় পিপাসা পাচ্ছে, আমরা একবার এপিসমেলের কথা অবশ্যই ভাববো। গরম বেশি, ঘরের ফ্যান চালাতে বলবে, দরজা জানলা খুলে দিতে বলবে। তো 3টের সময় বৃদ্ধি, এপিসমেল অ্যান্ড বেলেডোনা অ্যান্ড থুজা, মনে রাখতে হবে। These are 3 important medicines. Aggravation at 3 p.m. আমি বারবার বলেছি, অ্যাগ্রাভেশনের রেপার্টরিতে অনেকগুলো করে ওষুধ আছে, কিন্তু মেইন ওষুধগুলো মনে রাখতে হবে। সকাল 7টা থেকে 9টা পডোফাইলাম ইউপিটোরিয়াম পারফোলিয়েটাম, সকাল 10টায় ন্যাট্রামিউর, 11টায় সালফার, 12টায় জিঙ্কামেট, 1টা থেকে 2টো আর্সেনিক, 3টে এপিস বেলেডোনা থুজা, 4টে থেকে 8টা লাইকোপোডিয়াম হেলিবরাস কলোসিন ব্যাকফস, রাত 9টায় ব্রায়োনিয়া, রাত 11টায় ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস, রাত 12টা থেকে 2টো আর্সেনিক অ্যালবাম, রাত 3টে ক্যালিকার্ড অ্যামনকার্ড, ভোর 4টে 5টা ন্যাট্রাম সাল নাকবা। সো এপিসমেল। নেক্সট মেডিসিন ইজ আর্নিকা মন্টেনা। একটাই মেন সিমটম, অনেক বাচ্চাকে সারিয়েছি। When the upper part of the body is hot and the lower part is cold. কি দুর্ধর্ষ কাজ আর্নিকার, পিকিউলিয়ার আনকমন সিমটম। ডাক্তারবাবু, রোগীরা বাড়ির লোক অনেক সময় বলে, ডাক্তারবাবু কপাল হাত দিচ্ছি, কি গরম, আর পা দুটো দেখুন ঠান্ডা, একদম বরফের মতন ঠান্ডা। When the upper part of the body is hot and lower part of the cold, in case of fever, please prescribe Arnica montana 30, 200, 202 dose, 34 dose, and see the magic. Arsenic album. Arsenic album. একটাই মেন লাইন, একটাই মেন লাইন। একটাই মেন লাইন। Greater the suffering,
greater the prostration, great prostration, adjective, there is adjective, profound prostration, দুর্বলতা, weakness, fatigueness, সাংঘাতিক দুর্বল হয়ে পড়েছে। এখন আমি বললাম সাংঘাতিক দুর্বল বলিনি, এপিসমেল সাংঘাতিক দুর্বলতা বলিনি, আর্নিকা বলিনি, অ্যান্টিমক্রুড বলিনি, অ্যান্টিমটার বলিনি, বলছে কাকে? আর্সেনিক অ্যালবাম। profound prostration, great prostration with rapid sinking of the vital force. কদিন জ্বর? দেখো 3 দিন হলো একটু, কিন্তু এরকম নেতিয়ে পড়লো কেন? কি গো তুমি 3 দিন যাই ইয়ং ম্যান, 3 দিনের জন্য কি হলো? আমার তো এরকম হয় না ডাক্তারবাবু, এবার হলো কেন আমি বুঝতে পারছি না, আমাকে বাঁচান ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমি একদম মাথা তুলতে পারছি না, কথা বলতে পারছি না। গ্রেট ফ্রাস্ট্রেশন। 3 দিনের জ্বরে তো এরকম হওয়ার কথা না, কোনো অঙ্কে তো মিলছে না। এই বাবু তোমার পিপাসা কেমন? এই বাবু জল খাচ্ছে, পানি খায়, হ্যাঁ চাইছে, কিরকম? 1 গ্লাস পুরো খায় না, চাইছে কিন্তু দিলে 1 ঢোক খেয়ে আবার রেখে দিচ্ছে। থার্স্ট ফর স্মল কোয়ান্টিটি অফ কোল্ড ওয়াটার অ্যাট শর্ট ইন্টারভ্যাল। অল্পক্ষণ পর পর জল চাইছে, অল্প একটু খেয়ে আবার রেখে দিচ্ছে। তো থার্স্ট, প্রফাউন্ড ফ্রাস্ট্রেশন অ্যান্ড মেন্টাল রেস্টলেসনেস। ডাক্তারবাবু আমাকে বাঁচান, ডাক্তারবাবু অনেক কাজ, ডাক্তারবাবু বাচ্চাটা ছোট, আমার কি হবে ডাক্তারবাবু? আমি সুস্থ হব তো ডাক্তারবাবু? রোগী কি বলে দেবে যে আমার অ্যাংজাইটি বেশি? রোগী কি বলে দেবে যে আমার ফ্রাস্ট্রেশন বেশি? বুঝে নিতে হবে, অ্যানালিসিস করতে হবে। সো মানসিক উৎকণ্ঠা, টেনশন, দুর্বলতা, অ্যান্ড মিড ডে অ্যান্ড মিড নাইট অ্যাগ্রাভেশন। মাঝরাত্রের দিকে, দিনের বেলা মাঝামাঝি জ্বরটা বাড়ছে। সো দিস ইজ কজ। এইরকম থাকলে তবে আমরা আর্সেনিক দিতে পারবো। জ্বরের জন্য আমাদের ফিক্সড ওষুধ নেই। বাজারে কত মেটেমেডিক্যাল রেপার্টরি থেরাপিটিক বই দেখি, এই রকম, এই জ্বরে এই দাও। না 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 না, নো। কিছু সিমটম চাই, সিমটম ছাড়া সারবে না। ফিট, একটা টেবিলে 4টে পা, 2টো পা দিয়ে দাঁড় করানো যাবে না। যে ওষুধের সিমটম রোগী চাইছে সেই ওষুধ না দিলে হবে না। সো আর্সেনিক, অসম্ভব দুর্বলতা, বারবার পিপাসা, মাঝরাত্রে জ্বর বাড়ে, দিনের বেলা দুপুর বেলা জ্বর বাড়ে, আর মানসিক উৎকণ্ঠা, ফিয়ার অফ ডেথ, রেস্টলেসনেস। এই সব সিমটম আর্সেনিকের বাদ দিয়েও আর্সেনিক দিতে পারে। বাড়িতে কল দিল, গেলাম, তার ঘরে দেখছে রোগী ফিটফাট, তার ঘরের দিকে ওরে বাবা ছবির মতন ঘরটা লাগছে, কি পরিপাটি, কি সুন্দর। আসছি ডাক্তারবাবু, একটু দাঁড়ান, চুলটা ঠিক করলো, কতক্ষণ ধরে ধরে দেখছি, যেমন বোতামটা ঠিক করলো। সো ফ্যাস্টিডিয়াস, I have observation, and the total homeopathic system is evolving on observation. আর তার সাথে 2-একটা সিমটম মিলিয়ে দেখলাম, শীত বেশি, পিপাসা বেশি, দুর্বলতা আছে, এবং পরিচ্ছন্নতা বোধ। ব্যাপটিসিয়া 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জ্বর কমছে না। জ্বর বেশি না, খুব বেশি বাড়ছে তা না, লো মাটারিং ফিভার, লো গ্রেডেড ফিভার, কিন্তু জ্বর কমছে না। টাইফয়েডের দিকে চলে যাচ্ছে। ফার্স্ট উইক অফ টাইফয়েড, রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। এখন আর 4th উইক 5th উইক আর যায় না, মডার্ন মেডিসিন সব বেরিয়ে গেছে। মোট কথা জ্বর কমছে না, খারাপের দিকে যেতে চাইছে, টাইফয়েডের দিকে। 3 দিন 4 দিন হয়ে গেছে। তো 3 দিন 4 দিন হয়েছে, তো আমি তো ব্রায়োনিয়া দিতে পারি, জেলফিমিয়াম দিতে পারি। তাহলে ব্যাপটিসিয়া কখন দেবো? অল দ্য ডিসচার্জেস আর হরিবলি অফেন্সিভ। রোগীর সামনে কথা বলছে, রোগীর মুখ থেকে ভক ভক করে বাজে গন্ধ বেরোচ্ছে।
ঘরটার ভিতরে কিরকম গন্ধ হয়ে আছে, পায়খানায় গন্ধ, প্রস্রাবের গন্ধ, ঘামে গন্ধ, মুখে গন্ধ, এবং আর্সেনিকের মতন গ্রেট প্রস্ট্রেশন। কিন্তু আর্সেনিকের মতন মানসিক উৎকণ্ঠা নেই, মানসিক উত্তেজনা নেই, ফিয়ার অফ ডেথ নেই, রেস্টলেসনেস নেই, ডেসপেয়ার নেই। চুপচাপ পড়ে আছে, মদ্যপের মতন পড়ে আছে, মুখটা যেন মদ্যপের মতন দেখাচ্ছে। বেসোটেড ফেস বলে তাকে, বেসোটেড ফেস। জ্বর কমছে না, জিভে ঘা হয়ে গেছে, পায়খানায় গন্ধ, প্রস্রাবে গন্ধ, ঘামে গন্ধ, মুখে গন্ধ, জিভ ফেটে ফেটে গেছে, কেটে কেটে গেছে, মুখে গন্ধ এবং সাংঘাতিক দুর্বলতা। রোগীটা পড়ে আছে, আমার কাছে ব্যাপটিসিয়া চাইছে। ও ডাক্তার, তুমি এসেছো ভালো, তুমি আমার জন্য কি ব্যাপটিসিয়া এনেছো? আর কি তোমার আর কিছু বলার আছে ভাই? হ্যাঁ ডাক্তারবাবু, বিছানা বড্ড শক্ত, আমি বুঝতে পারি না আমার শরীরের জন্য না বিছানাটা কি কি হচ্ছে। বিছানা, when the patient lying in a bed feels too hard, খুব শক্ত। আর্নিকা, ব্যাপটিসিয়া, পাইরোজেন, these are the three medicines তাদের শরীরের ব্যথাকে বিছানার ঘরে চাপিয়ে দেয়। মাংসপেশিতে ব্যথা, হাড়ে ব্যথা, মনে করে বিছানা শক্ত। দুর্বলতা, পায়খানা প্রস্রাবে গন্ধ, বেসোটেড ফেস, ড্রাঙ্কার্ডের মতন দেখতে, একটা কেমন যেন বিদ্ঘুটে ভয়ের মতন ভীত সন্ত্রস্ত চেহারা। সো ব্যাপটিসিয়া। বেলোডোনা, মোটা সোটা ক্যালকের মতন থলথলে বাচ্চা, অন্য সময় হাসি খুশি জলি ইয়ার্কি ফাজলিমি, প্রাণচঞ্চল বাচ্চা, জ্বর একবার হলো তো নেতিয়ে পড়ল, চোখ মুখ লাল থমথম করছে, কোনো কথা বলছে না। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক। হঠাৎ করে কখন থেকে জ্বর হলো? বলেন সকালে ভালো বাচ্চা ছিল, বিকেলবেলা জ্বর চলে আসলো। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক, রেডনেস অফ দ্য ফেস, রেডনেস অফ দ্য আইস, মাথা তুলতে পারছে না, বড়রা বলতে পারবে, বাচ্চারা বলতে পারছে না, কান্নাকাটি করছে, খালি কাঁদছে কাঁদছে। কেন কাঁদছে? ডিউটো হেডেক। বড়রা বলবে দপদপ করছে ডাক্তারবাবু, তুমি তাকিয়ে দেখতে পারো এখানে জুগুলার ভেনটা দপদপ করছে। থ্রবিং পালসেশন, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক, রেডনেস অফ দ্য ফেস অ্যান্ড আই, চোখগুলো লাল টকটক করছে, মুখ লাল থমথম করছে, হাত দেখতে গেলে পালস, থ্রবিং, গ্লোবিউলার, হার্ট দপদপ দপদপ করছে। সো বেলোডোনা আমরা দিতে পারি। একটু বেশি জ্বর হয়, বেলোডোনাতে 3-4 উঠতে পারে। আর জ্বর একটু বেশি উঠলেই বেঘরে চলে যায়, ভুল বকতে আরম্ভ করে। ওই যে কালো ঘোড়া দেখছি, কোথায়? না, ওই তো ছাদে লাল ঘোড়া দাঁড়িয়ে আছে, ওই দেখো কালো বিড়াল। ডিলিরিয়ামটা খুব সহজে এসে যায় বেলোডোনা। ভূত দেখে, পেছনে দেখে, ছায়া দেখে, ঘোড়া দেখে, ঘোড়ার ডিম দেখে। সো ডিলিরিয়াম কেন? ডিউ টু কনজেশন অফ দ্য ব্রেইন, ব্রেনের ভিতরে কনজেশন চলে আসে। সো বেলোডোনা। নেক্সট মেডিসিন ইজ ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া মনে রাখার জন্য আমি সবসময় বলি BRY, বিটাকে ডি করো, ড্রাই। ব্রাই সমান সমান ড্রাই। ঠোঁট শুকিয়ে গেছে, ফেটে যাচ্ছে, জিভ শুকিয়ে গেছে, ফেটে যাচ্ছে, মুখ চামড়া শুকিয়ে গেছে, পেটের ভিতরে সব ইন্টেস্টিনের রস শুকিয়ে গিয়ে পায়খানা শক্ত হচ্ছে, বুকের ভিতরে মিউকাস শুকিয়ে গেছে। চাইল্ডে পোটেন্সিতে একই। চাইল্ড বলে আবার কি ভাই? ডক্টর সৌরভ মোদক 30 to 100 অন এম। পুরো বেলোডোনার সব সিমটম মিলে যাচ্ছে, অ্যাকিউট কেস, দেয়ার ইজ নো প্যাথোলজি, দেয়ার ইজ নো ডিস্ট্রাকশন, অনলি অর্গানিক ফাংশনাল। 1 m 10 m বেলোডোনা 10 m দাও সদর 3 ঘন্টা পর। See the magic. More the acute, more the higher probability. There is no pathological lesion. So ব্রায়োনিয়া চুপচাপ পড়ে থাকে, কথা বলতে ইচ্ছা করে না, নড়তে ইচ্ছা করে না, তাকাতে ইচ্ছা করে না, খিটখিটে মেজাজ, কথা বললেই বিরক্ত লাগছে, একই রকম সিমটম জেলসিমিয়ামে। চুপচাপ পড়ে থাকতে চায়,
কথা বলতে ইচ্ছা করে না, চোখ খুলতে ইচ্ছা করে না, একই রকম সিমটম। পার্থক্য, জেলসিমিয়াম রাগে না, ব্রায়োনিয়া খিটখিট করে। কেন বিরক্ত করছে, বললাম তো নেই, কি তোর শরীরটা কেমন লাগছে, মোটামুটি কিছু খাবি না, ফ্রেটফুলনেস, বিরক্ত। আর কি ডিফারেন্স? আকাশ আর পাতাল, আসমান আর জমিন ডিফারেন্স। আমাকে জল দাও ঘটি ঘটি, আমাকে জল দিও না, জল দিও না। জেলসিমিয়াম, জেলসিমিয়াম থার্স্টলেসনেস, ব্রায়োনিয়া থার্স্টি, থার্স্টি, থার্স্ট প্লাস প্লাস, জেলসিমিয়াম নো থার্স্ট। সো 4-5 দিন ধরে জল চলছে, আস্তে আস্তে জ্বরটা এসেছে, চুপচাপ পড়ে আছে, চুপচাপ পড়ে আছে, চুপচাপ পড়ে নেই, ছটফট করছে, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও, আমি মরে যাবো, আমার বাঁচতে হবে, আছে কিন্তু চুপচাপ পড়ে আছে। বাঁচলো মরলো সব চিন্তা ভাবনা কিছু নেই, টাকা ইচ্ছে করছে না, ডিস্টার্ব না করতে ভালো হয়। আর সব রোগে চুপচাপ পড়ে থাকে, আমাকে ডিস্টার্ব করো না, ফসফরিক অ্যাসিড, অ্যাসিড কস। শুধু জ্বরের সময় ব্রায়োনিয়া জেলসিমিয়াম পার্থক্য, ব্রায়োনিয়া শুকনো কনস্টিপেশন, প্রফিউজ থার্স্ট, ড্রাই হোয়াইট কোটেড টাং, জিভ সাদা, শুকনো পিপাসা, চুপচাপ পড়ে আছে, খিটখিট করছে। এরকম সিমটম থাকলে হেডেক রিলিফ বাই প্রেশার, গা হাত পা টিপে দাও, ভালো লাগছে, আমার মাথাটা টিপে দাও না, অল কমপ্লেন্টস রিলিফ বাই প্রেশার। প্রফিউজ থার্স্ট, পিপাসা বেশি, কনস্টিপেশন, 3 দিন পায়খানা হচ্ছে না, থার্স্ট ফর লার্জ কোয়ান্টিটিস অফ কোল্ড ওয়াটার, অনেকটা করে জল দাও, অল্প একটু দাও, খেয়ে রেখে দিচ্ছে, আবার আসছে নিচ্ছে। সো দিস ইজ অর ব্রায়োনিয়া, নড়াচড়া করতে চায় না, চুপচাপ পড়ে থাকতে চায়। ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস দিয়ে কয়েকবার জ্বর সারিয়েছি, ঠিক রাত 11টার সময় জ্বর আসে, আর বুকের মধ্যে যেন আটকে ধরছে, শরীরে কোথাও যেন আটকে ধরছে, খামচে ধরছে, কনস্ট্রিকশন, কনস্ট্রিকশন, অ্যাজ ইফ বাই আয়রন ব্যাং, কিছু দিয়ে আটকে ধরছে। রাত 11টার সময় জ্বর আসছে, ইউ মে প্রেসক্রাইব ক্যাকটাস গ্র্যান্ডিফ্লোরাস। ক্যামোমিলা, এই ক্যামোমিলা অসভ্য ব্যবহার করছে। জ্বর আসার পর থেকে লোককে কেউ খুশি করতে পারছে না, যাকে যা পাচ্ছে তাই গালাগালি দিচ্ছে। ইউ ক্যান নট গেট, ইউ ওয়ন্ট গেট এ সিভিল অ্যান্সার, এ সিভিল বিহেভিয়ার। অসভ্য উদ্ধত্ত কথাবার্তা, কথাবার্তা। ব্রায়োনিয়া একটু খিটখিট করছিল, এর খিটখিট গালি গালাজ কিস্তিকা। আমি দেখতে গেলাম, ডাক্তার দেখুন না ছেলেটা জ্বর কিরকম খিটখিট করছে, মেজাজ খারাপ, রেখে রেখেছিস কিরকম, আরে আপনি জানেন আমার ভয় করতে কিচ্ছু হয় না, আমার ধরে না ভয় করতে, রোগ ছাড়ে নাকি, তুমি কে আনতে বলেছে কে? ক্যামোমিলা, ওয়ান চিক রেড অ্যান্ড আদার পেল, একদিকের গালটা ফ্যাকাশে থাকে, আরেকদিকে লালচে তাকিয়ে দেখতে পারো, আর দুই দিকেই ফ্যাকাশে ফেরাম মেটালিকা, আর দুই দিকে লালচে আভাস দিচ্ছে ক্লাইমেক্টারিক পিরিয়ডে স্যাঙ্গুনের ক্যারেন্সি, আর সব সময় লাল থমথম করছে বেলোডোনা। You should differentiate. You know the art of differentiation. So, ক্যামোমিলা, সিনা, এক গাল লাল আর ফ্যাকাশে, আরেক গাল লাল। আর যখন শুয়ে থাকে, শুয়ে থাকা থেকে উঠতে যায়, তখন মুখটা ফ্যাকাশে হয়ে যায়, আগে লাল ছিল। On recumbent position, the red face becomes deathly pale. So, ক্যামোমিলা, আনসিভিল আনসার, ডায়রিয়া মতো হয় জ্বর হলে, এবং খুব দুর্গন্ধ, ভেরি হরিবিলি অফেন্সিভ স্টুল অ্যান্ড ভেরি রাফ বিহেভিয়ার, অ্যান্ড ফিভার অ্যাগ্রাভেটস অ্যাট 9 AM। সকাল 9টার দিকে তার জ্বর বাড়তে পারে। রাত 9টায় ব্রায়োনিয়া, সকাল 9টায় ক্যামোমিলা।
ক্যামোমিলা। তো মনে রাখতে হবে রাত সকাল 9টার দিকে জল বাড়তে পারে, খিটখিটে মেজাজ, দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা করতে পারে, এক গাল লাল এক গাল ফ্যাকাশে থাকতে পারে। আমরা একবার এই অশিষ্ট, অশান্ত, অধ্যত্ত, অসভ্য মানুষদের জন্য, বাচ্চাদের জন্য ক্যামোমিলা 200 1 এক ডোজ 2 ডোজ প্রেসক্রিপশন করতে পারি। সিনা, কৃমিজনিত জ্বর। বাচ্চা কৃমিতে ভুগছে, মলদার চুলকায়। ডাক্তারবাবু কদিন ধরে বাচ্চাটার জ্বর এসেছে, দেখুন না মলদারে খুব চুলকাচ্ছে, ওয়াক অফ করছে, মুখ দিয়ে বমি করছে, জিভ বের করো, জিভটা পরিষ্কার, খিদে আছে, খিদে পাচ্ছে, খুব ক্ষুধা, ভোরাসিয়াস অ্যাপেটাইট। So fever due to worm irritation, কৃমির জন্য জ্বর। জিভ পরিষ্কার, ক্লিন টাং, দুটো ওষুধ ইম্পর্টেন্ট, ক্লিন টাং, ইপিকাক অ্যান্ড সিনা। টাং ইজ কমপ্লিট ক্লিন। খিটখিটে মেজাজ, খিদে খুব বেশি, খুব খিদে পাচ্ছে। জ্বরের সময়, অন্য সব সময় খিদে, কিন্তু জ্বরের সময় যদি খুব বেশি খিদে পায় তাহলে বেশি ইম্পর্টেন্ট ফসফরাস, পরে আসবো। সো সিনার বাচ্চা, খিদে বেশি, কৃমিজনিত জ্বর, নাক খুঁজছে, ঠোঁট খুঁজছে, জিভ পরিষ্কার, we may think of Sina. Next is Syncona বা চায়না। সাধারণত ইন্টারমিটেন্ট ফিভার বা ম্যালেরিয়া টাইপ ফিভারে বেশি ব্যবহৃত হয়। 3 দিন 4 দিন 5 দিন জ্বর চলছে, বাট ফিভার নেভার অ্যাট নাইট। রাত্রে কখনো জ্বর আসে না। ফিভার নেভার অ্যাট নাইট উইথ ডায়রিয়া, ডায়রিক লাইক সিমটমস। তিন দিন 4 দিন 5 দিন যদি জ্বর আসে, এই ইন্টারমিডিয়েন্ট টাইপ অফ ফিভার, ম্যালেরিয়া টাইপ ফিভারগুলো কিরকম হয়? জ্বর একটা সময় ওঠে, আবার কিছুক্ষণ থাকে একটা লেভেলে, আবার জ্বর নেমে যায়, নর্মাল হয়ে আসে, আবার বাড়তে আরম্ভ করে। রেলওয়ে ব্রিজ ফিভার বলা হয় এর আরেক নাম, রেলওয়ে ব্রিজ টাইপ অফ ফিভার। কারণ রেল লাইনের উপরে যে ব্রিজ থাকে, এইভাবে উঠছে, আবার সমানভাবে চলছে, আবার গিয়ে নামছে। তার জ্বর ওঠে, একটা লেভেলে থাকে, আবার কমে যায়। আর রেমিটেন্ট টাইপ অফ ফিভার এখন আইন বেলোডোনা, ব্রায়োনিয়া, জেলসিমিয়াম যা হওয়ার হয়ে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে। ভূতে ধরার মতন, ভূতে ধরেছে, ভূত বেশিক্ষণ থাকবে না। সো সিনকোনা, 3 দিন 4 দিন 5 দিন জ্বর কমে যাচ্ছে, আবার আসছে, কিন্তু কিন্তু আছে। কি সেই কিন্তু? আজ যখন জ্বর আসবে, পরের দিন জ্বরটা এগিয়ে আসবে। দি প্যারাক্সিডমস অফ ফিভার অলওয়েজ আর্লি। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে জ্বর চলে আসবে। জ্বরের চার্ট করতে বলতে হবে। আজকে দেখা গেলো জ্বর এসছে দুপুর 12টায়, কালকে দেখা যাচ্ছে সকাল 9টায়, তারপর দিন দেখা যাচ্ছে সকাল 6টায়। এইরকম ভাবে জ্বর আসে। কিংবা অল্টারনেট ডে, একই সময় হচ্ছে কিন্তু একদিন বাদে বাদে। ডাইরেক্ট রাত্রে আসে না, দিনের বেলা পেট ফাঁপা, পেটে গ্যাস হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, দুর্বল হতে পারে, আর মন মেজাজ খুব খারাপ, ইনডিফারেন্ট লাইক ফসফরিক অ্যাসিড, সিপিয়া, ওরামেট, চায়না, কার্বোভেজ, ইনডিফারেন্ট, উদাসীনতা, কিছু ভালো লাগে না। তো পেটের গন্ডগোল থাকবে, পাতলা পায়খানা থাকবে, পেটে গ্যাস থাকতে পারে, জ্বর এগিয়ে এগিয়ে আসতে পারে, কিংবা একদিন পর পর আসতে পারে, কিন্তু রাত্রে আসে না। ইউ মে থিঙ্ক অফ সিনকোনা। Next medicine is ডালকামারা হবে মনে হয়। অ্যালফাবেটিক্যালি গেলে এবারে ডালকামারাই পড়বে।
ইয়েস, ডালকামারা। এইরকম বর্ষার দিনে বৃষ্টি আরম্ভ হচ্ছে, এক হাতের তালু ঠান্ডা, আরেক হাতের তালু গরম, সিঙ্কোনাতে এরকম থাকতে পারে। সবসময় নাও পেতে পারি ডিজিটালিস, সিঙ্কোনা, ইপিকাক অ্যান্ড লাইকোপোডিয়াম। এক হাত বা এক পা গরম, আরেক হাত বা আরেক পা ঠান্ডা। সিঙ্কোনা, ডিজিটালিস, ইপিকাক, লাইকোপোডিয়াম, দিজ আর দ্য 4 ইম্পর্টেন্ট মেডিসিনস। মুকুল সাহেব ধরেছেন পয়েন্টটা, আমরা পেতে পারি নাও পেতে পারি, তবু আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান হ্যান্ড আইসি কোল্ড, দি আদার ইজ ওয়ার্ম। সিঙ্কোনা, ডিজিটালিস, ইপিকাক, লাইকোপোডিয়াম অ্যান্ড পালসেট্রা। আর গালের ক্ষেত্রে হলে সিনা অ্যান্ড ক্যামোমিলা। নাও ডালকামারা, when the days are hot, nights are cold, বর্ষাকালে বৃষ্টিতে ভিজে হোক, বৃষ্টির ছাঁট লেগে হোক, ড্যাম কোল্ড ওয়েদার থেকে, ওয়েট কোল্ড ওয়েদার থেকে যদি হয়, ওয়েট ওয়েদার কোল্ড থেকে হয়, হ্যাঁ ওই সিমটম আপনি পাবেন মুকুল সাহেব। অ্যালেন স্কিনার যদি পুরানো বই হয়, সেকেন্ড পেজ লাস্ট লাইনে পেয়ে যাবেন। সেকেন্ড পেজ লাস্ট লাইনে পাবেন ওয়ান হ্যান্ড আইসি কোল্ড, দ্য আদার ইজ ওয়ার্ম। দেখবেন ব্র্যাকেটে লেখা আছে লাইকোপোডিয়াম, ব্র্যাকেটে লেখা আছে লাইকোপোডিয়াম, ইপিকাক, ডিজিটালিস অ্যান্ড পালসেটিলা। অ্যালেন স্কিনার সেকেন্ড পেজ লাস্ট লাইন বলে দিলাম, অরিজিনাল বইয়ে। সো নাক দিয়ে প্রচুর পাতলা জল ঝরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন সব সময় নয় বিক্রম দত্ত, উইন্টার নয়। when the days are hot and nights are cold, দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, কিংবা বর্ষা থেকে গরম থেকে বর্ষা বা বর্ষা থেকে গরম, ভাদ্র মাস, শ্রাবণ মাস, এইসব সময়ে যদি প্রচুর পাতলা জল পড়ে, গা হাত পা খুব ব্যথা থাকে, গা হাত পা খুব ব্যথা, বৃষ্টিতে ভিজেছে, বৃষ্টির ঝাঁট লেগেছে, বৃষ্টি পড়ছিল, কোনো দাঁড়ানোর জায়গা পাইনি, বটতলায় দাঁড়িয়ে পড়েছি, বট গাছতলায় অর্ধেকটা ভিজে গেছে, হাঁচি আরম্ভ হলো, সর্দি আরম্ভ হলো, জ্বর চলছে, গা হাত পা ব্যথা চলছে, এবং জ্বরের সময় গায়ে আমবার দেখা দিতে পারে, ডালকামারা স্পেশালিটি। ফেরাম ফস, কোনো ওষুধই কেউ বুঝতে পারছে না, কি দেবো মাথায় ঢুকছে না। যাদের মাথায় গোবর আছে, ও বাবা এত করে বোঝালো, তা আমি ব্রায়োনিয়া দেবো না জেলসিম দেবো, কিচ্ছু বুঝতে পারছি না। খুব বেশি জ্বর নেই, অল্প অল্প জ্বর, কাশি, কিংবা কোনো কনস্টিটিউশনাল ওষুধ দেওয়া আছে, মেডোনিয়াম 1M, এক্ষুনি আমি রাস্টক্স ব্রায়োনিয়া দিতে চাইছি না, কিংবা বুঝতে পারছি না, ফেরাম ফস 6 চেক্স 3টে 4টে 5টা করে বড়ি দিতে পারো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর। যে কোনো, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। 30 to 100 দিলে পাওয়ারটা বাড়ে, তাই 6 দিচ্ছি। 6 তাই বলা মানে অনেক নাটক করবে, যাদের পড়াশোনা নেই, প্র্যাকটিস নেই, রোগী পায় না, দেখে না, খালি কিতাবি বই নিয়ে লেকচার দেয়, তারা আবার এই লাইন নিয়ে অনেক লেকচার দেবে। ও বাবা, বায়োকেমিক বললো, 6 মানে বায়োকেমিক বলে কোনো কথা নয়। 6 ইজ দ্য হোমিওপ্যাথিক মেডিসিন। নাও জেলসিমিয়াম, আগেই বলেছিলাম জেলসিমিয়াম 3 দিন 4 দিন জ্বর চলছে, পড়ে আছে, তাকাতে ইচ্ছে করে না, চোখ খুলতে ইচ্ছা করে না, পিপাসা নেই, গা হাত পায়ে প্রচন্ড ব্যথা, প্রচন্ড দুর্বলতা, due to great lack of coordination of the muscular movements, muscular activities. Gelsemium complete relaxation and frustrations of the nervous system with entire motor paralysis. যাদের অ্যালেন স্কিনার আছে, সে পুরানো দিনের বই দেখবেন, ফার্স্ট পেজ সেকেন্ড প্যারা, পুরো ঝিমিয়ে পড়ে নার্ভাস সিস্টেম। একদিন কার প্রশ্ন দেখছিলাম, রাস্টক্স ডালকামারা ডিফারেন্ট, রাস্টক্সে ব্যথা বেশি, অসম্ভব ব্যথা, ছটপটানি বেশি বেশি, ডালকামারা অত ব্যথা ছটপটানি নেই। রাস্টক্স বেশি ভেজার পরে, ডালকামারা ভেজার থেকে এক্সপোজারে বেশি। সো জেলসিমিয়াম, প্রচন্ড দুর্বলতা, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস অ্যান্ড ট্রেম্বলিং, these are the 4 important symptoms.
ঘামে দীর্ঘক্ষণ ভেজে থাকলে কি লাল কমানো দেওয়া যাবে? যাবে। নাক দিয়ে প্রচুর পাতলা জল পড়বে, পাতলা পায়খানা হবে, কার তো ব্যথা থাকবে, না কমলে রাস্তা। সো পিপাসা নেই, দুর্বলতা, গা হাত পা খুব ব্যথা, ঘুম ঘুম ভাব, চোখ বন্ধ করে পড়ে আছে আর ঘুম ঘুম ভাব, উই মে থিঙ্ক অফ জেলসিমিয়াম। মাথা ঘুরতে পারে। জেলসিমিয়াম কিন্তু আবার এটা রেমিটেন্ট টাইপ অফ ফিভার, এমনি নর্মাল ইনফ্লুয়েঞ্জার মতন জ্বরের কথা বললাম। জেলসিমিয়াম আবার ইন্টারমিটেন্ট ফিভারে ব্যবহৃত হয়, ম্যালেরিয়া টাইপ ফিভারে। তার একটা পিকিউলার সিমটম হচ্ছে পিঠের শিরদাঁড়া বরাবর, ভার্টিব্রাল কালাম বরাবর একটা যেন ঢেউ ওঠানামা করছে, ঠান্ডা ঢেউ, আপস অ্যান্ড ডাউনস, ওয়েভ লাইক সাকসেশন। ঢেউয়ের মতন কি যেন ওঠানামা করছে পিছন দিক দিয়ে। এর সঙ্গে যদি চুপচাপ পড়ে থাকে, এর সাথে যদি জল পিপাসা না থাকে, এর সাথে যদি গ্রেট প্রস্ট্রেশন থাকে, মাস্কুলার রিল্যাক্সেশন থাকে, মাস্কুলার সোরনেস থাকে, ড্রাউজিনেস থাকে, ঘুম ঘুম ভাব থাকে, থার্স্টলেসনেস থাকে, পিপাসা থাকে না, জেলসিমিয়াম উইল বি দ্য চয়েস অফ রেমেডি। সো 4-5 দিনের জ্বর না কমলে যদি পিঠের শীত দ্বারা বরাবর ঢেউয়ের মতন শীত ওঠানামা করে, ইউ মে থিঙ্ক অফ জেলসিমিয়াম। হেলেবরাস চুপচাপ পড়ে আছে, প্রস্রাব বন্ধ, আনকনসাস, স্টুপিড, কোমা। এলাকাতে ডাক্তাররা নাটক করে ঢুকিয়ে দিয়ে, প্রস্রাব হচ্ছে না, ভ্যাকেন্ট রূপ, তাকিয়ে আছে কোন দিকে কেউ বুঝতে পারছে না, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে গেছে ডিউ টু কোমাটোস কন্ডিশন অফ দ্য ব্রেইন। ইউ মে থিঙ্ক অফ হেলেবরাস। পিকিউলার সিমটম, একটা হাত বা একটা পা শুধু নাড়তে থাকে, কখনো একটা হাত নাড়ছে, কখনো একটা পা নাড়ছে। এই পিকিউলার সিমটম যদি পাওয়া যায়, চুপচাপ পড়ে আছে, ঝিমিয়ে আছে, বাঁচার আশা নেই, when all hopes are lost, this remedy may save a life. অতিরিক্ত জ্বরের জন্য এমন কাপ দেওয়া যাবে কি? কেন? এমন কাপের সিমটম কি আছে? অতিরিক্ত জ্বর হলে এমন কাপ দেবেন কেন? এমন কাপ তো জ্বরের কোনো সিমটম নেই। এমন কাপের তো নাক বন্ধ হয়, মেয়েদের মাসিকের সময় পাতলা পায়খানা হয়, সর্দি কাশি প্রায় লাগে, এই সিমটম। সেই সিমটম পেলে দেবেন। ইগনেশিয়া, এই যে বিক্রম দত্ত, এসব পড়াশোনা না করে তুমি প্রায় এরকম ছেলে খেলার মতন প্রশ্ন করো। হয় পড়াশোনা করো, না তুমি আমার কোচিং ক্লাসগুলো অ্যাটেন্ড করো। কিছু জানো না, খালি বোকা বোকা প্রশ্ন করে কেন সময় নষ্ট করো? চামচ কামড়ায় কিন্তু পিপাসা অত নেই। সিমটমের গ্রেডেশন, পিপাসাটা মোর গ্রেডেশন, চামচ কামড়ানো একটা পার্টিকুলার সিমটম, এটা ইরিটেশন অফ দ্য ব্রেইন পার্টিকুলার। পিপাসা জেনারেল সিমটম, ফিজিক্যাল জেনারেল, ওর দাম বেশি। সো ইগনেশিয়া, শীত করে জ্বর আসছে, তার সাথে পিপাসা, খুব শীত করছে কিন্তু গায়ে কভার দেবে না, এরকম পিকিউলার কন্ট্রাডিক্টরি সিমটম যদি থাকে, আমরা একবার ইগনেশিয়ার কথা ভাবতে পারি। পিকিউলার সিমটম, এই হাসছে, এই কাঁদছে, মেন্টাল শক ছিল, খুব কেঁপে জ্বর আসছে কিন্তু গায়ে কাপড় রাখবে না, এমনি পিপাসা নেই, যখন শীত করছে তখন পিপাসা। সো রেমেডি অফ গ্রেট প্যারাডক্সিক্যালস, গ্রেট কন্ট্রাডিকশন যদি পাওয়া যায়, আমরা একবার ইগনেশিয়ার কথা ভাবতে পারি। আমরা ইপিকার ভাবতে পারি, ক্লিন টাং, কনস্ট্যান্ট নসিয়া। এই দুটো সিমটম যদি থাকে, ক্লিন টাং, জিভ পরিষ্কার, কনস্ট্যান্ট নসিয়া অ্যান্ড প্রফিউজ সালাইভেশন, মুখ দিয়ে প্রচুর লালা পড়ছে, আমরা ইপিকারের কথা ভাববোই ভাববো।
মেটাসিলিটেল জ্বর কি সর্দি কি কাশি আমাদের দেখার দরকার নেই। ম্যালেরিয়ার সিমটম কি হতে পারে তা আজকের আলোচ্য বিষয় নয়, আজকে তো অ্যাপ্লাইড ম্যাথমেটিকা করছি। ম্যালেরিয়ার সিমটম 3টে স্টেজ থাকে জ্বরের। কেঁপে অনেক দিন ধরে জ্বর চলছে, প্রথমে কাঁপুনি দিয়ে সরে সারা দিনের মধ্যে যে কোনো এক সময় জ্বর আসবে, কাঁপুনিটা যেই শেষ হবে তারপরে তার শরীর গরম হবে, কাপড় চোপড় রাখতে চাইবে না, তারপরে ঘাম দেবে। দেয়ার আর 3 স্টেজেস, তাকে বলা হয় কোল্ড স্টেজ বা চিল্ড স্টেজ, হিট স্টেজ অ্যান্ড সোয়েট স্টেজ। এই 3টে স্টেজ থাকবে। ব্লাড পরীক্ষা করলে ম্যালেরিয়া প্যারাসাইট থাকবে, ম্যালেরিয়া ফ্যালসিপারাম। 4 রকম ম্যালেরিয়া প্যারাসাইট আছে, ম্যালেরিয়া ওভালি, ম্যালেরিয়া ফ্যালসিপারাম, ম্যালেরি, এগুলো এইসব ম্যালেরিয়া প্যারাসাইটে পাওয়া যায়। বিশেষ করে ফ্যালসিপারামটা থাকবে। আর ম্যালেরিয়া হলো কিনা অনেকে রক্ত পরীক্ষা করায়, অনেকে নিয়ম জানে না। রক্ত নিতে হবে আঙুলের মাথা থেকে, এইখানে রক্তে পাওয়া যাবে না। এবং যখনই কাঁপুনি দিয়ে জ্বর আসবে তখনই রক্ত না নিলে কিন্তু ম্যালেরিয়া প্যারাসাইট বোঝা যায় না। অন্য সময় এরা লিভারের ভিতরে ঢুকে থাকে। যখন কাঁপুনি দিয়ে জ্বর আসে মানে এরা বিষ ছাড়তে ছাড়তে, টক্সিন ছাড়তে ছাড়তে পেরিফেরাল দিকে চলে আসে, বাইরের দিকে চলে আসে। তাই ম্যালেরিয়া নিয়ম হচ্ছে পরীক্ষা করা। 5 দিন 7 দিন ধরে জ্বর চলছে, জ্বর কমছে না, কাঁপুনি দিচ্ছে মাঝে মাঝে, তোমার ম্যালেরিয়ার সন্দেহ হচ্ছে, যখনই কাঁপুনি দেবে তখনই লোক ঠিক করে রাখতে হবে ল্যাবরেটরির, যে ওই সময় ব্লাড নিতে হবে, তবে কিন্তু তুমি ধরতে পারবে ম্যালেরিয়া হয়েছে কিনা। সকালের দিকে রুটিন যেমন ব্লাড নেয় সেই সময় নিলে হবে না। তো পেটের গন্ডগোল থেকে হতে পারে। ক্লিন টাং থাকবে কিন্তু পিপাসা থাকবে না, মুখে লালা, আর পায়খানাটা পাতলা টাইপের করতে পারে, ফ্রগি মালাসিয়াস। জ্বরের জন্য সিড্রন দেওয়া যাবে কিনা, সিড্রনের মেন সিমটম থাকলে দেওয়া যাবে। পিরিয়ডিসিটি ইজ মাস্ট, একদম ফিক্সড টাইম ধরে যদি জ্বর আসে তার সাথে শীত শীত বা চিলিনেস অ্যান্ড পিরিয়ডিসিটি আর দ্য 2 symptoms অফ সিড্রন। ঠিক 12টার সময় কাঁটায় কাঁটায় আসছে 4 দিন ধরে দেখছি, ইউ মে থিঙ্ক অফ সিড্রন উইথ পিরিয়ডিসিটি। ডক্টর ওয়াইদুল্লাহ লিখেছেন। তো ইপিকা সবুজ রঙের পাতলা পায়খানা করতে পারে। বাচ্চাদের সবুজ রঙের পায়খানা আখের গুড়ের মতন ফেনা, তার সাথে ক্লিনটাম ম্যাজিকের মতো কাজ করে। ইপিকা বাচ্চাদের ডায়রিয়ায় মনে রাখতে হবে। তাহলে আজকের এই কে গ্রুপ পর্যন্ত করে দিলাম। ফিভার আরেকদিন এল গ্রুপের পর থেকে আমরা আরম্ভ করব, মনে থাকে যেন। আগে এই পর্যন্ত রাখলাম। এইটু কে পর্যন্ত আমরা ফিভারের উপরে কিছু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল আলোচনা করলাম। গুড নাইট এভরিবডি, সবাই ভালো।